Hello dear student, welcome to Northeast Vision Academy. So আজি তোমালোকৰ লৈ আহিছো NEET 2025 ৰ এটা ইম্পৰ্টেন্ট question to SS second year or electrostatics potential and capacitance chapter ৰ পৰা আহিছে. তো question to চোৱা কি কৈছে একবাৰ. The plates of a parallel plate capacitor are separated by D. Two slabs of different dielectric constant K1 and K2 with thickness 3/8 into D and D/2 respectively are inserted in the capacitor. Due to this, the capacitance becomes 2 times larger than when there is nothing between the plates. If K1 equal to 1.25 K2, the value of K1 or value find কৰিব লাগে। তো প্ৰথমে আমি প্ৰবলেমটো ডিজাইন কৰি লৈছো। সোৱা প্ৰবলেমটো কি কৈছে? প্ৰবলেমটোত কৈছে যে এটা ক্যাপাসিটৰ আছে, ঠিক আছে? এটো এটা ক্যাপাসিটৰ আছে। ইয়াৰ ডিসটেন্সটো হল টোটাল ডিসটেন্সটো হল সেপারেটেড বাই D। এটো প্লেট হয়, দুটা প্লেট সেপারেটেড বাই ডিসটেন্স D। ইয়াতে দুটা ডাইলেক্ট্রিক মিডিয়াম আছে, ঠিক আছে? দুটা ডাইলেক্ট্রিক মিডিয়াম আছে, তারে এটা হল এটা ডাইলেক্ট্রিক মিডিয়ামৰ ভ্যালু হল K1 আৰু এটাৰ হল K2। আচ্ছা, এতিয়া কৈছে যে এই K1 ৰ ভ্যালুটো কিমান হ'ব? K1 ৰ ভ্যালুটো আমি ফাইন্ড কৰিব লাগে, বাকি গিভেন ডাটা দিয়া আছে। এইখিনিৰ পৰা আমি সলভ কৰিব লাগিব। তো সোৱা এইখিনিৰ পৰা যদি আমি সলভ কৰিব যাও, প্ৰথমে সোৱা এই যেটো ক্যাপাসিটৰ, এই ক্যাপাসিটৰৰ মাজত যেটো মিডিয়াম আছে K1 আৰু K2 ডাইলেক্ট্রিক মিডিয়াম আছে, ইয়াৰ বাহিৰেও অলপ খালি স্পেস আছে, ঠিক আছে? তো খালি স্পেস খিনি আমি উলাব লাগিব। তো এইটোৰ যেটো আমি থিকনেস, ইয়াৰ K1 ৰ থিকনেস আমি ধৰি লৈছো D1 ইকুয়াল টু কিমান দিয়া আছে? 3/8 D। D2 ৰ কিমান দিয়া আছে? D/2। এতিয়া D3 মানে এয়াৰৰ কাৰণে মই কৈছো এটো যে যেটো এয়াৰ মিডিয়াম আছে, এটোৰ কাৰণে কিমান হ'ব আমি হেতু উলাব লাগে। তো অলরেডি দুটা মিডিয়াম আছে, বাকিখিনি এয়ার হ'ব। তো D3 কিমান হ'ব? টোটাল কিমান হয়? টোটাল ইয়াৰ পৰা ইয়াৰ এখিনি কিমান হয়? D হয়। তো D ৰ পৰা এখিনি যদি আমি মাইনাস কৰি দিও, তেতিয়া হলে আমি পাই যাম ইয়াৰত কিমানখিনি আছে, ইয়াৰ কিমানখিনি আছে। তো ইয়াতে আমি এলসিএম ললে D পাম 8 পাম। তো 8D - 3D - 4D ইকুয়াল টু পাম 8 ৰ পৰা 7 গলে থাকিব D/8। D3 ভ্যালু আমি কিমান পালো? D/8। এতিয়া আমি চাম, সোৱা এটা এয়ার মিডিয়াম আছে আৰু দুটা ডাইলেক্ট্রিক মিডিয়াম আছে। ইয়াৰ ক্যাপাসিটেন্স কিমান হ'ব? তো আমি প্ৰথমে C1 উলাইছো। C1 টো কিমান হ'ব? C1 হ'ব K1 into A epsilon naught divided by D1, ঠিক আছে? সো C1 equal to K1 A epsilon naught। D1 ৰ ভ্যালু কিমান আছে? D1 ৰ ভ্যালু হল 3/8 D। তো C1 equal to K1 8A epsilon naught divided by 3D। এটো হল আমি C1 ৰ ভ্যালু পাম। এনেকে আমি C2 ৰ ভ্যালু উলাই লও। C2 equal to K2 A epsilon naught divided by D2। তো C2 equal to K2 A epsilon naught divided by D2 ৰ ভ্যালু কিমান আছে? D/2। তো C2 equal to K2 2A epsilon naught divided by D। C3 equal to এয়ার মিডিয়ামৰ কাৰণে আছে এটো, সো এটো হ'ব A epsilon naught divided by D3। তো C3 equal to A epsilon naught। D3 ভ্যালু কিমান আছে? D/8। D3 ভ্যালু D/8 আছে। তো C3 equal to হ'ব 8A epsilon naught divided by D। তো আমি ভ্যালু পাই গলো C1 ৰ পাই গলো ইমানখিনি, ঠিক আছে? C2 ৰ পাই গলো আমি ইমানখিনি আৰু C3 ৰ পাই গলো ইমানখিনি। এতিয়া সোৱা এই তিনটা যে C1 C2 C3 ইয়াতে এই তিনটা আমি কি কৰি দিব লাগিব? সিরিজত কৰি দিব লাগিব। সোৱা এটো এটা ডাইলেক্ট্রিক মিডিয়াম, এটো এটা ডাইলেক্ট্রিক মিডিয়াম আৰু এটো এয়ার মিডিয়াম। এই তিনটা ক্যাপাসিটেন্স টোটাল যেটো ক্যাপাসিটেন্স হ'ব এটো সিরিজত হ'ব। তো সিরিজত যদি আমি কৰিব বিচাৰো, তেতিয়া হলে আমি কি কৰিব লাগিব? Therefore 1/C equal to 1/C1 plus 1/C2 plus 1/C3। তো 1/C equal to C1 ৰ ভ্যালু কিমান আছিল? C1 ৰ ভ্যালু আছিল 8A epsilon naught K1 divided by 3D plus 1/K2 2A epsilon naught divided by D plus
1 by 8a epsilon naught divided by d. 1 by c equal to 3d k1 8a epsilon naught plus d by k2 a epsilon naught plus d by 8a epsilon naught. According to question, c equal to twice of c naught. তো c equal to twice of c naught মানে হল a epsilon naught divided by d. এটো হল এয়ার মিডিয়ামৰ কাৰণে। তো 1 by c equal to কিমান হ'ব? 1 by c equal to হ'ব d by twice a epsilon naught. এতিয়া আমি যদি এই ভ্যালুখিনি যদি ইয়াতে বহাই দিও, ইফালৰ 1 by c মানে কিমান? 1 by c ৰ ভ্যালু হল d by twice a epsilon naught। আৰু ইয়াৰ পৰা যদি আমি চাও, ইয়াৰ পৰা আমি কি কমন লব পাৰো? d by a epsilon naught। ইয়াতেও a epsilon naught আছে, ইয়াতেও a epsilon naught আছে, ইয়াতেও a epsilon naught আছে। তো ইয়াতে কি থাকি যাব? ওপৰত থাকি যাব 3 by 8 k1 প্লাস ইয়াতে কি থাকি যাব? ইয়াতে কি থাকি যাব? সো ইয়াতে 2 হ'ব এটা, এটো 2 হ'ব এটা। সো 2 মই দি দিছো ইয়াতে। ইয়াতে থাকি যাব 1 by twice k2 প্লাস ইয়াতে থাকি যাব 1 by 8। সো এইখিনি সোয়া ক্যান্সেল হৈ যাব, এবিলা ক্যান্সেল হৈ যাব, এইখিনি আৰু এইখিনি ক্যান্সেল হৈ যাব। ঠিক আছে, ক্যান্সেল হৈ যাব। থাকিব কিমান? হাফ থাকিব। ইয়াতে থাকিব 3 by 8 k1 থাকিব প্লাস 1 by 2 k2 থাকিব প্লাস 1 by 8। এটা সোয়া আমি ভালকে যদি ইয়াতে লক্ষ্য করো, হাফ minus 1 by 8 equal to 3 by 8 into k1, 8 into k1, k1 মানে হল 1.25 into k2 plus 1 by 2 k2। তো সোয়া এটুক আমি এলসিয়াম ললে 8 ইফালে আহিব 4 minus 1 equal to 3 by এটো আহিব 10 k2 plus 2 k2। তো এটো আহিব 3 by 8 equal to LCM 10 k2, এটো হ'ব 3 plus 5। আলটিমেটলি আহিব 3 by 8 equal to 8 by 10 k2, that is 10 k2 into 3 8 into 8। তো ইয়াতে যদি আমি হেৰি কৰি দিও, কাটাকাটি কৰি দিও, এটো হ'ব 5 times আর এটো হ'ব 4 times। তো আলটিমেটলি হ'ব 15 k2 equal to 32। তো k2 equal to 32 by 15, 32 by 15। তো মই ইফালে কৰি দিছো k2 equal to 32 by 15। এটুক যদি মই ক্যালকুলেশন কৰি দিও 2.133। according to questionত কি আছে? আমাৰ k1 লাগে, k1 equal to 1.25 into k2। so k1 equal to 1.25 into k2 ৰ ভ্যালু কিমান? 2.133। k1 equal to 2.66। এটো হ'ব আমাৰ আনসার। তে আমি চাও যে একচুয়ালি আমার আনসার কত আছে? 2.66। এটো এক নম্বৰত আছে আৰু এইখিনি কৰিলে আমি কমপ্লিট নাম্বার পাই যাম। এটা চোৱা, এই প্ৰবলেমটো শর্টতো কৰিব পাৰো, কিন্তু তুমি স্টেপ বাই স্টেপ মেথড যদি ফলো কৰা তেতিয়া হলে বুজাত সুবিধা হয়। আৰু তুমি যদি যেতিয়া ক্লিয়ারলি স্টেপ বাই স্টেপ, এনেই নহয় যে মানে সারে কিবাটা কৰি দিছে বা কৰবাত লিখা আছে চাই কৰিলো, হেতুত কৰিলে তোমাৰ জ্ঞানটো বৃদ্ধি নহব, হয়তো মেমৰি পাৱাৰ অলপ বেছি বাঢ়ি যাব, কিন্তু যেটো নলেজ, একচুয়াল নলেজ এটো নহব কেতিয়াও। সো প্ৰত্যেকটো প্ৰবলেমত তুমি ট্রাই কৰিবা যে যিমান পাৰা প্ৰত্যেকটো ওয়ার্ড আৰু প্ৰত্যেকটো স্টেপ যাতে তুমি বুজি পাইছা, তেতিয়াহে আগবাঢ়া। লাহে লাহে আগবাঢ়া, কিন্তু তথাপিও তোমালোকৰ যদি হেনেকে আগবাঢ়া তেতিয়াহলে তোমাৰ যেটো ফিজিক্স বুলি নহয়, যিকোনো বস্তুৰ প্ৰতি তোমাৰ ধাৰণাটো বেলেগ হৈ যাব, ধাৰণাটো স্পষ্ট হৈ যাব। কাৰণ তুমি যেতিয়া এটা বস্তু ক্লিয়ারলি বুজি পোৱা, তেতিয়া তুমি তোমাৰ ভিতৰত এটা শক্তি থাকে, সেই শক্তিটো এনার্জিটো তোমাৰ কনসিয়াসনেস জাগ্ৰত হৈ যায়। ঠিক আছে, সো ইউ শুড লার্ন স্টেপ বাই স্টেপ with your consciousness. Thank you. So please like, share and subscribe.